সিএ কর্মশালা যারা উদ্বাস্তু হয়ে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষে এসছে, যে সিএ আইন পাস হয়েছে, সেই সিএ আইনের অন্তর্গত যারা আবেদন করবে, এই সমস্ত উদ্বাস্তু শরণার্থীরা, সে আবেদন প্রক্রিয়ায় সরলীকরণ কিভাবে হতে পারে, আবেদন করতে গিয়ে যাতে হয়রানির শিকার না হয়। কারণ রাজনৈতিক অপপ্রচার বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে উদ্বাস্তুদেরকে বিভ্রান্ত করার জন্য করছে। বিষয়টা সংবিধানের, তো সংবিধানের বিষয় নিয়ে যদি বুথের বিভিন্ন রাজনৈতিক দলের, মূলত তৃণমূলের, তারা সংবিধান বিশেষজ্ঞের মতন কথা বলে, তাহলে হবে না। তার জন্য সাধারণ উদ্বাস্তু যারা, শরণার্থী যারা, যারা ধর্ম রক্ষার জন্য, জানমালের রক্ষার জন্য এই তিনটি দেশ থেকে এসেছিল, তাদের সিএ প্রক্রিয়ায় আবেদন করে ভারতের নাগরিকত্ব প্রদানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় সরলীকরণ করার জন্য আজকে যারা অ্যাপ্লিকেশন করবে, কম্পিউটার এক্সপার্ট, তাদেরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের যে হোম মিনিস্ট্রি যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে, সেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা আমরা হাতে কলমে আর বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের শিখিয়ে দিচ্ছি, যাতে তারা তাদের এলাকায় গিয়ে এই ধরনের ধর্মীয় শরণার্থী এবং উদ্বাস্তুদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সরলভাবে তাদের করতে পারে। তার জন্য আমরা সহযোগীর ভূমিকা হিসেবে কাজ করছি। এটা কি কর্মশালা হচ্ছে? এখানে ওয়ার্কশপ হচ্ছে, কর্মশালা হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে সিএ নিয়ে তৃণমূল এত ভয় পাচ্ছে কেন? তৃণমূলের ভয়ের কারণ আপনারা জানেন। কারণ এই বাংলায় যখন মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী ছিলেন, বিরোধী দল ভুল বললাম, মানে বিরোধী রাজনৈতিক দলের নেত্রী ছিলেন, সেই সময় উনি অনুপ্রবেশ নিয়ে কত অ্যাগ্রেসিভ ছিলেন সেটা সংসদ ভবনের মধ্যেও দেখিয়েছিলেন। 34 বছর বামফ্রন্টরা এই তাদেরকে নিয়ে রাজনীতি করে গেছে। এই অনুপ্রবেশকারীদেরকে ভোটার লিস্টে নাম তুলে দিয়ে, আধার কার্ড বানিয়ে দিয়ে, আরো ইত্যাদি ইত্যাদি করে গত 11-12 বছরের বেশি সময় হয়ে গেল, 14 বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে নিয়েই, তিনি তাদেরকে আবার কি একটা নামও দিয়েছেন, দুধেল গাই ইত্যাদি। খবরের কাগজ খুললে পরেই, খবরের চ্যানেলগুলো খুললে পরে বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে, কখনো বনগাঁ, কখনো কোচবিহার, কখনো মুর্শিদাবাদ, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আর আমাদের দেশে ঢুকে গেছে। যেহেতু সিএ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, প্রশাসনকে একটু নড়তে চড়তে হয়েছে। কারণ একটা সময় এরা বলেছিল, স্থানীয় প্রশাসন, বাংলায় এসআইআর করতে দেবে না, সিএ করতে দেবে না, অথচ তাদের করতে বাধ্য হচ্ছে সংযুক্ত রাষ্ট্রীয় যে কাঠামো রয়েছে, সেই কাঠামোতে। দেখুন, যারা ধরা পড়ছে তাদের যদি ধর্মীয় পরিচয় মানে লক্ষ্য করা যায়, তাহলে তারা একটা বিশেষ সম্প্রদায়ের লোক, এবং তারা নিজেরা স্বীকার করছে তারা বাংলাদেশ থেকে এখানে এসছে, তাদের কাছে কোনো কাগজ নেই। এই যে যাদের কাগজ নেই কিন্তু ভোটার লিস্টে নাম আছে তাদের, এবার ভোটার লিস্টে নাম আছে, তারা ভোট ব্যাংক হচ্ছে তৃণমূলের। এবার এই যে যেটা কোটিতে বলছে, মমতা ব্যানার্জি নিজেই বলতেন এই সংখ্যাটা কোটিতে, আর এই পুরো কোটির ভোটারটা তৃণমূলের ভোটার। স্বাভাবিকভাবে ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে উনি নিজেকে এবং নিজের দলকে সংবিধানের ঊর্ধ্বে নিজেদেরকে ভাবতে শুরু করে দিয়েছে। তার জন্য উনি দেখবেন তৃণমূলের চুটকো নেতা সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউট, সেটাকে উচ্চারণ মানে বানান করতে বললে সে বানান করতে পারবে না, কিন্তু দেখুন সংবিধান নিয়ে বড় বড় বাতেলা দিচ্ছে, বড় বড় ভাষণ দিচ্ছে। সেই জন্য বিষয়টা সংবিধানের, যারা এই বিষয়ে এক্সপার্ট আছে, সেই এক্সপার্টরাই এর ব্যাখ্যা দিতে পারবে। যেমন আজকে আমরা সিএ এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, আমরা যে এর এক্সপার্ট আছে, বিশারদ আছে, তাকে দিয়ে আমরা এর স্পষ্টীকরণ দিচ্ছি যারা অ্যাপ্লিকেশন করবে। ওইরকমভাবে যারা সংবিধানের সহ জানে না, তারা চিল্লাচ্ছে। চিল্লানোর কারণ রাজনৈতিক, আপনারা জানেন।